রাগ হলে একটু থেমে যাও, ভুল হলে মাথা নত করো। দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে। এতে অবাক হওয়ার কিছুই নেই। আপনার সন্তানকে পরিশ্রমী হতে শেখান। তার মনে অন্যের সম্পদের প্রতি লোভ, লালসা, অন্যের প্রতি হিংসা, ঘৃণা এসব যেন না থাকে। বিনামূল্যে কিছু পাওয়ার মানসিকতা তার মধ্যে না থাকে। সে যেন নিজের কর্মে বড় হতে চেষ্টা করে। অহংকার বিন্দুমাত্র নেই, তবে আত্মমর্যাদা আছে। তাই কাউকে তেলিয়ে চলি না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, কিন্তু সবাই এটা পারে না। জীবনের যাত্রায় তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু অনেক ওপরে উড়তে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। 6 প্রকার লোক সবসময় দুঃখী থাকে: ঈর্ষাপরায়ণ, সন্দেহবাতিক, অসন্তোষী, ক্রোধী, অপরকে ঘৃণা করে যে, এবং অপরের দয়ায় জীবন নির্বাহ করে যে। একটি গাছ একটি পাতাকে লালন পালন করত। যখন বাতাস বইত, ওই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন ওই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। আমি এটা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কিন্তু যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিতভাবে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক, যতই মনোমালিন্য হোক না কেন, যতই বিবাদ থাকুক, তা মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সব কিছু শেষ করা অত্যন্ত প্রয়োজনীয় যা আপনার পরিবারকে ভাঙতে পারে। কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন আপনি পাতা, আর আপনার পরিবার সেই গাছ। কাউকে ভালোবাসলে তাকে বুঝতে শেখো, কারণ শুধু ভালোবাসলেই হয় না। যদি না তাকে বুঝতে পারলে, তাহলে ভালোবাসার মূল্য শূন্য। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা দেবার মতো মানুষ নেই, কথা দিয়ে কথা রাখার প্রচেষ্টা নেই। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন ঠিকই শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে। মানুষ মাঝে মাঝে ভালোবাসার মানুষের কাছে বড্ড বেশি অসহায় হয়ে যায়। যখন ভালোবাসার মানুষটা নিজেও আপন করে নেয় না, অন্য কারো হতেও দেয় না, দিন যায় রাতও যায়, কথা হয়, কিন্তু সম্পর্ক আগায় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো।